ওটা ওয়ালটা ছাড়ার পরে 3000 4000 মানুষ আর হসপিটালে ছাড়িয়ে তো 1.5 লাখ দেয় 2 লাখ দেখি দেখছি ও তাহলে আমরা বসতে বেশি না তাই যোগ সময় বালা বালা এগুলো সাফ করিয়া পণ্ডিত হলে বালা বালা জিনিসগুলা দিছন বালা জ্ঞানী ব্যক্তি হল আপনার বক্তব্যগুলা শুনুন জ্ঞান বাড়িব নলেজ বাড়িব বালা এই বেহুদা আমরা দেশে এখন একগুলো বড় বেহায়া আরম্ভ করছেন স্বামী আর স্ত্রী দেখবাই এটা ফেসবুকে ছাড়া আরম্ভ করছেন বিল হইতা হবে এটা দেখছেন মানুষ ইয়ো স্বামী একটা স্ত্রীরে বইটা স্ত্রী একটা স্বামীরে বইটা আর ও দুজনের ডং করিয়া 10 মিনিটের ছাড়িয়া দিলাই ও বিল হইতা করিয়া গোড়ার বিবিরে বইটা আমার নেটো বাড়ি হ্যাঁ হায় হায় কি পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা উপায় গোড়ার বিবিরে গোড়ার স্ত্রীরে হাওয়া ছাড়িয়া দিয়ে বিল হইতা হবে নেট ছাড়াই খারাপ কোনো লাইনে রুটি করিলাম গোড়ার এই বিবি পয়দা আরো والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد حضرت পীর আজমত আলী সাহেবের ইসালে সাক মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশ্চিত মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহর মায়ার বান্দা ওলি যে ওলির ওসিলায় আজকে জায়গা একটা দিনই মাহফিল আয়োজন করা হয়েছে আর সেই নেক মাহফিলের মধ্যে আমরা যারা বিশেষ করিয়া অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হযরত আজমত আলী সাহেব আল্লাহর ওলি বড় যদি ওলি হইতারা তাহলে আজকে এই জায়গার মধ্যে আমরা সব জমা হওয়ার এই জায়গার মধ্যে আসার সুযোগ আমরা পাইতাম না মুহতারাম হাজিরিন কেরাম তাই এই জায়গা ইসালে সওয়াব মাহফিল প্রতি বছর নিশ্চয় হয় আমি হয়তো এই বছর প্রথমবার আপনার মতো আছি আমার দাওয়াত আরও অন্যান্য বা আসলো যার কারণে রাতটা একটু রাত্রের শেষ ভাগে হয়েছে ইনশাল্লাহ সামান্য সময় আলোচনা হবে আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা বিলাল আহমদ বিলালি সাহেব ত্রিপুরা থেকে আগত আপনারা খেদমত কিছু সময়ের ভিতরে তশরিফ নিয়ে আইবেন ইনশাল্লাহ আপনারা সারার খেদমত আরজ রইল আপনারা যে বাইরে গেছেন জরুরতের জন্য আপনারা জরুরত সারিয়া আপনারা মাহফিলে আস্তে আস্তে তশরিফ আনি রাখবা মাহফিলে আপনারা তশরিফ নিয়ে আসবা করে দিবা জরুরত সারিয়া আপনারা মাহফিলে তশরিফ নিয়ে আসবা রায় তেমন বেশি রয়েছে না এখন রাত্রে 2:45 ঘটিকা হয়ে গেছে 1:40 2:45 ঘটিকা 2টা 3 4 উঠতে ফার্স্টটা বাজা লাগে না 4:30 থেকে 4:40 48 থেকে আজান আরম্ভ হবে আচ্ছা এর জন্য দেওয়ারিয়া আর এই সময়ের মধ্যে আমরা দুইজনে বাটিয়া ওয়াজ করতাম আমি কম সময় হল দিলাই বেশি সময় ত্রিপুরার থেকে আগত বিলাল আহমদ বিলালি সাহেব কারণ বাইরা মেহমান আপনারা এলাকার নাকি হয়তো নতুন আর হয়তো দেখছেন নয় দেখছেন এখন তো সারাও দেখা যায় নেটো আমারও তো দেখুন নেই দেখ আপনারা তো নেটো পাওয়ায় তো চিনছো আনলে তোমার চিনলে নেওয়া জীবনে যাই হোক এখন আমরা মিডিয়া বাইরে যারা আসেন এরা ইসলামিক লাইনে
যে গজল ওয়াজ যেগুলা ছাড়িয়া দেন ইটা আমরা ইসলামের কিছু ফায়দা হয় না না ইটা ফায়দা হয় কিছু ওয়াইজ হল আমরা চিনিয়া এরারে দাওয়াত করে আনিয়া কিছু ওয়াজ শুনিয়া মন মতো। 2 নম্বর হইল গিয়া ওয়াজ শোনার কি একটা অজানা জিনিস জানা হয় একটা ফায়দা হইল ইসলামিক অনেক মাসলাম মাসাইল আমরা জানলাম। মাঝে মাঝে যখন হুজুর আলী আহমদ চিনলাম বলা হুজুর আলী আহমদ চিনলাম যে এই মসজিদে উঠলে খুব বেশি মানুষের আশা। হ্যাঁ এটা মিডিয়া সিডিয়া এটা সব খুলো। হ্যাঁ এখন মিডিয়া খুলো হয় আমার তো চিন্তায় হয় মিডিয়া না হইলে তাই চিনলাম না তাহলে বরাবর ওলা সামান্য অর্থিষ্ট বাংলাদেশ চিনলাম না হয়ে যায় জি না তে মিডিয়া খুলো মিডিয়া খুলো যেন হইলেন ভুল হইয়া মিডিয়া যেগুলা ইসলামের প্রচার করে এটা বালা এটা সাপোর্ট করো এটা ইসলামিক চ্যানেল। আর যেটা আছে জোকসুর চ্যানেল হঠাই খাট্টুশালী যেমন তো আপনি হঠাই খাট্টুশালী হঠাইটা খাট্টুশালী লম্বাটার না লম্বাদের খাট্টুশালী এ লগে লাইনের আছে দাড়ি গেছেন অরিজিনাল রাখছে ওরা অরিজিনাল দাড়ি রাখছে দেশে তাও। আর হঠাই যে এ হইল গিয়া একবারে দুষ্টাবান কিতার লাগে দুষ্টামি হইয়া খারাপ পাইলে বাপ্পা হঠাইয়ে কিতার লাগিয়া দাড়ি তো বিলকুল নাই আর জোকারি করতে গিয়ে নবীর সুন্দর লাগাই হয়ে গেছে লাগাইয়া আর বিক্রি করেন না হয়ে যায়। আমার কিছু বিরক্ত লাগে এতে খারাপ পাইলে বাপ্পা হোক মা দাড়ি রাখলে অরিজিনাল দাড়ি যেতা মনে হয় না দাঁড়িয়ে গেছেন না ওদের নবীজির সুন্নত নিয়ে খেলাধুলা করতে যায় এটা অসুন্দর লাগে মানে যায় দাড়ি রাখছেন একজনের দুসরা মাল আর ও যে দাঁড়িয়ে হয়ে গেছেন নহলি লাগাইয়া কয়দিন লাউ কয়দিন আরো কি যান আর লাগাইয়া আরো হঠাইয়া কথা মনে কথা করে বুঝছেন। আর আমরা ভাই এটা দেখরা বেজান এর লাগিয়া কিছু জিনিস তারা অভিনয় করে এটা বালা জিনিস কিন্তু আমার একটা অপছন্দনীয় যে হঠাইয়ে যে দাঁড়িয়ে গেছেন নবীজির সুন্নত লাগাইয়া নানানটা বিক্রি করে তাই অরিজিনাল দাড়ি রাস্তা ফেলানো হয়ে যায় অরিজিনাল দাড়ি রাখিয়া তাই যদি কর্তা কাটি দেবে ওই লম্বাই বেটা ঠিক আছে তার রাখছে ও আরে কোন আছে ও বাটি এক সেফটা বোকা কিতা হল না বাস কিতা হল বুরুমিয়ার বাস হয় বুরুমিয়ার বাস ফেরারও দাড়ি নাই বুরুমিয়ার বাসরও দাড়ি নাই ওলা দাড়ি লাগাইয়া বিক্রি করে নবীজির সুন্নতকে বিক্রি করে এর লাগে আমি এরারে মারতে সব পরোয়া করি না আমার দুঃখ লাগে একজনে দাড়ি রাখছে না দুসরা আমার আর ওদের দাড়ি নাই দাড়ি লাগাইয়া অভিনয় করতাম নবীজির সুন্নত রাখো পা আর নবীজির সুন্নত নিয়ে খেলা করেন না এটা বালা খান দাড়ি নাই দাড়ি না হওয়া কি মাত্র না যেটা মনে হয় তারপর অসুবিধা নাই মাথা মানুষের দেখা তারাও তো জবস করডার আমরা মানুষের দেখি আর তারা পয়সা পাইছে ওলা হয় তারা জোরকারি যা করবার ঘটনা আচ্ছা যাক দেখো ফাইদার থেকে অনেক জিনিস সবক পাওয়া যায় অনেক ফায়দা হওয়া মিলে অভিনয়টা গিয়া কিন্তু ও জিনিসটা আমার খারাপ লাগছে মাহতারাম হাজির দেখেরাম। তো আমি শেষ রাত আপনারা খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াতে করে 2টা আয়াত তিলাওয়াত করছি 2টা হাদিস শরীফ তিলাওয়াত করছি ওই আয়াত এবং হাদিস নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ আমার তৌফিক দান করবো। যার জন্য বেশি রাইতে আমি 3টার দিকে শেষ করার চেষ্টা করবো 3টার থেকে 4:30 বিলাল আহমদ বিলালি সাহ আর রাইট করাইছি ভাড়ি দিলে আপনারা তার বয়ান মুসলমান বয়ান শুনলাম। আমরা মুসলমান এই ভারতবর্ষে আমরা বসবাস করি আর ভারতবর্ষ গণতন্ত্র দেশ সেই দেশ এমন এক দেশ ভারতবর্ষের মধ্যে আগে একদিন আসলো ভারতবর্ষের মধ্যে মুসলমানরা বহু বৎসর 7 থেকে 750 বৎসর ভারতবর্ষে শাসন করছে। ভারতবর্ষ রাজা প্রজাদের দেশ আসলো এরা রাজা প্রজা হলে দেশগুলারে চালাইছে পরবর্তীতে গণতন্ত্র দেশ হয়েছে ভোটাধিকার। তাই এই ভারত এমন একটি দেশ এমন একটি সুন্দর দেশ অন্যান্য দেশ আছে ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন দেশ আছে এক এক দেশও আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ কিছু দেশ আছে শুধু মানে
এই দেশের মধ্যে বুদ্ধ ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু খালি ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি গোষ্ঠী আমরা মিলিত অবস্থায় আমরা ভারতে বসবাস করি। করেন না? ইলা পৃথিবীর এমন দেশ, ইলা দেশ খুব কম পাইতাও হয়। তাই আমরা বর্তমানে যে জায়গার কাছে কানদের হযরত আজমত আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি স্মরণে সালে সব মহফিল নিশ্চয় তার লাগে আপনার মায়া আছে, মহফিল আইসা জিয়ারত করছেন তো ইনশাআল্লাহ, সারা জিয়ারত করেন জানি সারা আইসা নাইয়া জমা হইছে ইকান শিলচার একটা টাউন শহর করছেন না, শিলচার টাউন। কিন্তু অনেক ওলি আল্লাহদের মাজারের মধ্যে সাউন্ড খুলে সাউন্ড একটু কমে বছর অনেক ওলি আল্লাহদের মাজারের মধ্যে দেখা অন্যান্য ধর্মের মানুষ আসল নেরা হিন্দু মানুষ যারা আছে এরা দেখছি ভারতে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি রওজা মুবারকে যায়, ওরা যা কিন্তু সজিদা দিয়ে দণ্ড দিয়ে হিন্দু ধর্মের মানুষ যারা সনাতন ধর্মের মানুষ হিন্দুরা কি করে সজিদা দিয়ে মানে দণ্ড দিয়ে, আর আমরা কিন্তু ইসলাম ধর্মের মানুষরা আমরা এক আল্লাহ ব্যতীত কোনো মুখাম কোনো আমরা গাছ কোনো পাথরে আমরা কোনোদিন শ্রদ্ধা করি না, করিনি বলছে কিনা করি না। তার জন্য ভারতে খাজা মাইনুদ্দিনের দরবার গেলে দেখবা কত দেশের মানুষ, ওয়েস্ট ইন্ডিজের মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, ইংল্যান্ডের মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ ভারতবর্ষে আসিয়া ভ্রমণ করে। ভারতে অনেক স্মৃতিগুলো আছে, দিল্লিতে গেলে দেখবা বাদশাহ শাহজাহান লাল কেল্লা বানিয়ে আছে, পুরান কেল্লা, যে লাল কেল্লায় ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পতাকা উত্তোলন করেন। তাই পুরান কেল্লা আছে, দিল্লি জামে মসজিদ, দিল্লির কুতুব মিনার, হুমায়ুন বাদশার বাড়ি, তারপরে পাইলা আগ্রা তাজমহল, যেটা অলৌকিক দেখার মতো জিনিস। আপনারা যদি কোনোদিন দিল্লি সফর করেন গেলে যা দেখিয়ে দিবা পুরান মতো আল্লাহ বলছেন কুল সিরু ফিল্লাহ, তুমি তার কি বড় জমিন সফর, জমিন সফর করলে অনেক জিনিস তোমাদের জানা হইব, অনেক জিনিস তোমাদের অভিজ্ঞতা হইব, বুঝা যায়। এর জন্য মাহতারাম হাজিরিনে কেরাম, তাই আমরা হলাম যে মুসলমান জাতি, এক অন্যরে আমরা সালাম দিতাম, সালাম আমরা দেই তো দেই। যদি আজকে শিলচর টাউনে আমার অতি সুপরিচিত একজন হিন্দু ভাই, তারে আপনি সালাম দিতানি বলে জি না, হিন্দু ভাই আপনি আজাদ জানেন, হিন্দু ভাই আপনারা সালাম দিছে আপনি নিষিদ্ধ করেন বলে ভাই আপনি সালাম দেওয়ার অধিকার নাই, আপনি সালামের অর্থ বুঝতে নাই, আপনি আমার আজাদ দিন বা নমস্কার দিন। আমি মুসলমান স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়া যদি একজন গুরু আমার শিক্ষক, আমার একজন শিক্ষক যদি অন্য ধর্মের যদি হয়, তাহলে এই অন্য ধর্মের শিক্ষক হলে তারে আমি শ্রদ্ধা করা, সম্মান করা, এটা আমার লাগে অত্যন্ত দরকার। আমি মুসলমান, যদিও অন্য ধর্মের মানুষের মানুষ হিসাবে তার লাগে আমার ব্যবহারটা সুন্দর, চলার চরিত্রটা সুন্দর, আমার তার সঙ্গে মার কথা সুন্দর, এটা আমাদের নবীজির বাণী, আমাদের নবীজির জীবন আদর্শ এত সুন্দর ছিল। আয়েশাকে প্রশ্ন করাইল, আয়েশা রাসূলুল্লাহ আখলাক কেমন ছিল? বলে কানা হুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবেক রাসূলুল্লাহ আখলাক ছিল। সুবহানাল্লাহ। এর জন্য সালাম এটা একটা ইবাদত, সালামে মহব্বত করে, সালামে হিংসা বিদ্বেষ দূর করে, সালাম যে ইবাদত, এটা সালাম করাইল যে সুন্নাত, জানা সালাম করা সুন্নাত, আর তার জবাব দেওয়া ওয়াজিব। খেয়াল করো, সালাম আমরা জানি না,
মাসে আমরা সালাম জানি না, ভুল হয়, আমরা হয় আসসালামু আলাইকুম, কথা হয় না। কিছু মানুষ তো আসসালামু আলাইকুম, ওটা সালাম দিলে কিন্তু শুদ্ধ হয়েছে না। সালামটা হইল আসসালামু আলাইকুম, এক ব্যক্তির নির্দিষ্ট করে আপনি সালাম দিলাম। আর সালামু আলাইকুম অনির্দিষ্ট মহল যদি আপনি জ্ঞাতে কইছেন, তবে আসসালামু আলাইকুম বইলে অর্থাৎ শুদ্ধ সালাম। এর জন্য কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা করছেন সালাম সম্পর্কে, বলে তুমি তার সালাম কিভাবে দিলে তার জবাবটা কিভাবে দিবে। যার জন্য সালাম একটি ইবাদত, এটা একটা দোয়া। আমি সালাম দিলাম আমার লগে এক মুসলমান ভাই, আসসালামু আলাইকুম দেওয়ার লগে লগে তা আমি কইলাম বলে আল্লাহ আপনার সালামতি দান করুন, মানে আল্লাহ আপনার ভালো হোক, সুবহানাল্লাহ। একটা দোয়া দিলেই না একটু দৌড় হয়েছে, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার ভালো হোক, আল্লাহ আপনার সালামতি দান করুন। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইযা আউযিতুম বিতাহিয়াতি ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের একজনে সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার সালামের জবাবটা সুন্দর করিয়া করিও। সালামের জবাবটা সুন্দর করিয়া আদায় করে দিও। আমরা আসসালামু আলাইকুম জবাব দেওয়ালা সঠিকভাবে সুন্দর করে দিলাম, ওয়া আলাইকুম আসসালাম। আমার নবী একজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া বলছে আল্লাহ তোমার উপরে সালামতি দান করো, রহমত নাযিল করো। আর একজন ব্যক্তি রাসূলুল্লাহর সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি নবীকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সালামের জবাব দিলা, ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি সালাম দিলাম, আমি পুরা সালামটা দিলাম এত লম্বা করিয়া, আপনি আমার সালামের জবাবটা দর্শককে বলিলাম বুঝলাম না, ওয়া আলাইকা মানেটা কি? রাসূলুল্লাহ জানায় তুমি সালাম পুরা দিলাইছো, এর প্রতি কেন ওয়া আলাইকা বললাম? তুমি সালাম পুরা দিলাইছো তাই আমি ওয়া আলাইকা বলছি। ওয়া আলাইকা অর্থ তুমি যা আমার সালাম দিছো তার জবাবটা আমি পুরা দিই, তোমারে আমি দিলাইছি সংক্ষেপে। এর জন্য সালাম তিন অবস্থায়, লম্বা আছে, মধ্যম আছে, আবার বাট্টিও আছে। যদি কোনো মুসলমানের যদি সালাম করেন আসসালামু আলাইকুম তাফসীরের মধ্যে রাখেন, তাহলে সালামটা করলে 10 নাকি আল্লাহ দান করেন। আরেকজন সালাম যদি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ব্যক্তির আমল নামায় 20 নাকি আল্লাহ দান করেন। আরেকজন সালাম যদি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করেন। ওই সালাম বাড়তি করে করলে 10, আর লম্বা করে করলে 20, আর মধ্যম করলে লম্বা করে করলে 30, মধ্যম সালাম করলে 20। এতে বোঝা লম্বা সালাম সওয়াব বেশ। বলা যায় সালাম সালাম নিয়ে আগে হাসি ঠাট্টা করতাম না। একজনকে সালাম দিছেন, আপনি সালাম দিয়ে ডং করতেন না, ডঙ্গর জিনিস সাহেব। আল্লাহর বান্দাগান সালাম দেওয়ার পরে কোনো মানুষের যদি জবাব দিন না, তাহলে গুনাহগার হইবা, ওয়াজিব তরক হইব। হযরত উসমান গনি একদিন উমরে সালাম দিশলা, দেওয়ার পরে উমরের সালামের জবাব দিশলা না, উসমান গনি বিচার দিলাইছে আবু বকরের কাছে। আবু বকরের খবর দিয়ে নিয়ে বলে, উমর তুমি কেন উসমান গনির সালামের জবাব দিলাই না? বোঝায় ওই সময় উসমান গনিরে উমরে জবাব দেন, ভাই আবু বকর, ও ভাই উসমান, আমার নিজের কানে শুনছি না, যদি শুনতাম তাহলে সালামের জবাব দিলাম নি, জবাবটা দিলাম। আবু বকর
সালামের জবাবটা আমি আদায় করলাম মনে। ওই সময় হযরতে উসমান গনি উঠে কইয়া আমাদের নবী সেই সমাধান দিয়া গেছেন, কোন মানুষ যদি সালাম শুনে না জবাব দেয় না তাহলে সে গুনাহগার হইত না। আর শুনিয়া যদি জবাব দিন না গুনাহগার। এই আয়াতের ব্যাখ্যা তাঞ্চয় রাসূলুল্লাহ কইছেন রাস্তাঘাটে তুমি তাই অযথা সময়ের নষ্ট করিও না। রাস্তাঘাটে তুমি তাই সময় নষ্ট করিও না, তুমি তাই বিপদী হইবা। বলে দুইটা জিনিস কইছেন নবীজি। এক নম্বরে আছে গিয়া কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি রাস্তা দিয়ে অযথা সময় নষ্ট করে, হঠাৎ কোনো মানুষ তারে সালাম দিল, সে শুনতো না, খেয়াল করতো না, খেয়াল করিও করতো না, জবাব দিতে না, তুমি গুনাহগার হইবা। আর দুই নম্বরে আছে গিয়া কোন মানুষ যাতায়াতের সময় তোমার রাস্তার কথা জিজ্ঞাসা করবো, হইব বাইরে অমুক জায়গায় আমি যাইতাম, আমার রাস্তাটা বাতায় দাও, তখন তোমার উপরে হক হয়ে যাইব তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। আমরা রাস্তা জিজ্ঞাসা করেন মানছি, আমরা অনেক সময় জিজ্ঞাসা করি ওয়াজ পাই, রাস্তা বেলা লাগি যায়, জিজ্ঞাসা করি মারি আমরা ওয়াজ যাই। এর জন্য দয়া করিয়া আমরা সারাই রাস্তার বেহুদা সময়টা নষ্ট করতাম না। কিছু মানুষ আসল রাস্তার কালবাডো বসিয়া সময় কাটায়, ইলা আসেন। কিছু মানুষ আসল দেখবা এমনি রাস্তার পাশে সময় কাটায়, সেও আসল রাস্তার পাশে মোবাইল নিয়ে ব্যস্ত। ইলা তখন ভাইয়া গড়ে যায় মোবাইল চালায়, রাস্তার পাশে মোবাইল চালাই না, এটা মানুষের নিন্দা করো। রাস্তার পাশে অধিক আড্ডা দিবা না, তাও মানুষের বড় নিন্দা করো, এটা কিন্তু পালা না। এটা হলো গিয়া বুড়া জিনিস। আপনি গরম মোবাইল চালাবা, গরম থাকবা, গরম আল্লাহর ইবাদত করবা। সামনে আসতেছে সবে বরাতর রায়, আমরা একগুলো সবে বরাতর রায় খালি রাস্তার দিকে আটিয়া যায়, তখন না আপনি সবে বরাত রাস্তা খালি আমরা বেড়াই ঘুরি, ওটার নাম সবে বরাত। জি না, সবে বরাতের রাত্রিতে সমস্ত রাত ইবাদতে কাটাই, জরুরতান খাওয়া দাওয়া করতাম, ফায়বাজিল মাত না, ফায়বাজিল মোবাইল চালানি না। একদিন রায় আল্লাহ দরবার খালি দোয়া করতাম, মাগফিরাত করবা, তওবা করতা, হাজত নামাজ, তওবার নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, হায়াতের দোয়া করবা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত রাখতো, এইভাবে দোয়া করতাম। আমরা তো 9টা 10টা মতো মসজিদে জমা হইয়া মেসাবরে লইয়া দোয়া করলাম, আর বাদে বাড়াই গেলাম মেইন রোড, ইলা আসেন না। কেউ রাস্তা বাবা সময়টা অযথা নষ্ট করবা না। সবে বরাত রাস্তাঘাটে ঘুরানির নাম সবে বরাত পালন নাই, রাস্তাকে চা খাওয়ার নাম সবে বরাত পালন নাই, বাড়িতে জমিয়া গল্প করার নাম সবে বরাত পালন নাই। আপনার পরামর্শ করছি ফরিস্ত আমরা সম্পূর্ণ সাক্ষী দিবা। এদিন রাত ইবাদতে কাটাবা। মোবাইলকে কন্ট্রোল করবা। মোবাইল একগুলো চালাই না খুব বেশি, যারা খন্ডসে মুখে খাবার দেয় না এগুলো আসেন না নিলা জয় জয় খন্ডসে বিয়ে হয় না আরো কিনা লাগে বাপ এরা কয় ঘন্টা মোবাইল চালায়। এই বয়স যদি ইলা মোবাইল অধিক চালায়, যদি মোবাইল আপনি আপনার চোখ যাইব, বেশি চোখ দিতে বা চকুত ক্ষতি করবো। খানো আর একটা লাগাই না, দুই খানো এগুলো লাগাই রাস্তা পায় দেখবা একগুলো আটিটা গাড়ি হরম দিলে শুনুন না, এক কানও লাগাও, এক কান খোলা রাখবো, খেয়ে উঠে ইলা যদি অধিক মোবাইল চালায় খান যায়, যদি কম বয়স বেশি কম বয়স যদি বিবাহের আগে খান যায়, খেয়ে কোনো ভালো মেয়ে জীবন দিত না, করে হাত দিয়ে খান শুরু মাঝে বাসিলি বানানো ওইটা এর লাগে মোবাইলটা কন্ট্রোল করো। কিন্তু মোবাইলে বাক্কা ফায়দা দিচ্ছে, মোবাইলে বাক্কা ফায়দা দিচ্ছে। আমরা মা বোন যারা আছে ইউটিউব কিছু সার্চ করো, চালাই কিনা না চালাই, মা বোন হলে ইউটিউব চালাই বালা বালা হাতি গুলা বানায় দেখছি বা বিটা যেটা হাতি জীবনে ওইটা দেখছি ওলা মাঝে মাঝে দেখায় আনকমন হাতি মা বোন হলে বানাইছে। এর হলো ওটা মা বোন বানাইছে নাকি বানিয়েছে, হ্যাঁ কত হাতি বানাই আমার কত কষ্ট করো, একগুলো যাবার মাঠটা এইটা
মারণের ভূমিকা করণে করা আমি মারটা তো রোজা মাস বা এমনিও দেখবা ইউটিউবও দেখি অনেক জিনিস আমাদের মা বোন হলে বাঙালি শিক্ষণ যেটা খাইতে হইলে আপনার আমার কোনোদিন বহু তপস্যা করে পাইছি হচ্ছে কিছু ইয়ং পাইয়েন ইউটিউব সার্চ করিয়া অনেক জিনিস আছে শিকার ওটা শিক্ষক অনেক ভালো ভালো প্রোগ্রামগুলো আছে কিছু সফটওয়্যার লোকা হইয়া অনেক জিনিস শিক্ষক কাজ লোকা এটা না আমরা খালি হাট্টুসার ঘটাই দিয়ে ব্যস্ত বুঝতে পেরেছি আর ওটা দিয়ে আমরা দেবো পাইয়া পুরো ব্যস্ত মনে হয় আমার কারণ কি চলে যাবে আমি দেখি ওটা ওটা ছাড়ার পরে 3000 4000 ম্যাচে আর হাট্টুসারে ছাড়িয়ে দিলেও দেড় লাখ দেয় বুঝতে পেরেছি 2 লাখ দেখি দেখছি ওটা দিয়ে আমরা ব্যস্ত বেশি তাই যোগ সময় বালা বালা ইউটিউবে সার্চ করিয়া পণ্ডিত হলে বালা বালা জিনিসগুলা ভীষণ বালা জ্ঞানী ব্যক্তিসকল আপনার বক্তব্যগুলা শুনুন জ্ঞান বাড়িব নলেজ বাড়িব বালা বালা দেখবার প্রোগ্রামগুলা চাই বালা বালা অফিসারের কিতাব হইছ বালা বালা আপনার দেখবার গায়ক হলে এক একটা গানের অর্থ হইছ কথা শিক্ষকা কথা দেবকা বুঝাই কোরআন শরীফ ভুল আছে গলত আছে তিলাওয়াত শুনুন শুদ্ধ করুন জীবনে ফায়দা হইব জীবন উন্নত হইব জীবন পরিবর্তন আইব এই বেহুদা আমরা দেশে এখন একগুড়ে বড় বেহায়া খাওয়া আরম্ভ করছেন স্বামী আর স্ত্রী দেখবাই কিতা ফেসবুকে ছাড়া আরম্ভ করছেন বিল পাইতা হবে এটা দেখছেন মাঝে মাঝে যে স্বামী কিতা স্ত্রীরে কইতা স্ত্রী কিতা স্বামীরে কইতা আর দুজনের ডং করিয়া 10 মিনিটের ছাড়িয়া দিলাই ও বিল পাইতা করিয়া গোড়ার বিবিরে ময়দান নেটো ছাড়িয়া হ্যাঁ হায় হায় কি পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা উপায় গরর বিবিরে গরর স্ত্রীরে হাওয়া ছাড়িয়ে দিয়ে বিল হইতে হবে নেট চালাইতে আর কোনো লাইনে রুচি করিলাম গরর এই বিবি ময়দান ওটা কিছু আমরা দেশ ব্যবহারে দেখা যাচ্ছে এটা ছাড়তাম মোবাইলে আমরা খুব ক্ষতি করেন না বলছে ক্ষতি করে কিন্তু মোবাইলকে একচুয়ালি বালা কত ফায়দা কত উন্নত আমরা দাওয়া পেয়েছি মনে আই গেছি যোগাযোগ করছে কত উন্নত রাখতে পারে বালা কিন্তু বালা লেগে ব্যবহার করার কাজ জীবনে ফায়দা হচ্ছে ভাই মুসলমান লক্ষ্য হয় ভয়ের অবস্থায় সালাম করা নিষিদ্ধ এক নম্বরে যদি প্রস্রাবের হালত পায়খানার হালত তখন এই ব্যক্তির তুমি তাই সালাম দিও না 2 নম্বরে আকাশের সত্রেও যদি খোলা থাকে হাঁটুর বেকাপড় থাকে এই ব্যক্তি এমন অবস্থায় তুমি তাই সালাম দিও না 3 নম্বর কয়েকজনের মনোযোগ দিয়ে খেলাইটা এরা খেলার দান্দাতে অবস্থায় সালাম দিও না 4 নম্বর কয়েকজনের মিলিয়া গল্প করতে তুমি তাই সালাম তাদের দিও না 5 নম্বরে আকাশে গিয়ে কোনো মহিলা অপরিচিত বেগানা মহিলা কিংবা তো কোনো মহিলার জন্য পুরুষ অপরিচিত এই মহিলা পুরুষের সালাম না পুরুষের মহিলার সালাম না খালি যদি সালাম দিলাই এত নিষেধ আইছে না খালি যদি হঠাৎ সালাম দিলাইছে কিন্তু খাওয়ার পরে সালামের জবাব আদায় করে খাওয়ার পরে সালামের জবাবটা আদায় করতা তবে খালি সালাম না দেওয়া বেহতর দিলাইলে এমন না যায় না গুণা না কিন্তু ই অবস্থা সালাম না এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সালাম এমন একটি ইবাদত রাসূলুল্লাহ ফরমানি যা দোয়া ও সালাম ও দুআ লিল হায়াত সালাম হইল একটা দোয়া মানুষের হায়াত ও জিন্দেগি দরাজ করে বুখারী শরীফের মধ্যে প্রথম একটি হাদিস আনছেন ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস আল্লাহর রাসূল ফরমায়েন ক্বালা তুতিউত তাআম মানুষের খাওয়ানি অবশ্যই নিবর্ষ বা এমনিও দাওয়াত করিয়া নিছ আপনার বাড়ির দাওয়াত খাওয়াইছ বাইরা মেহমান আসত ও যে খাওয়ানি যেটা এটা মেহমানদারি করার নবীজির সুন্নাত মানুষের খাওয়ানি এটা ইসলামের মধ্যে পালা এর লাগে খাবার কম যা মানে খাবার কা সাও বালা শরবত বালা যে কোনো জিনিস কোনো মানুষের খাওয়ায়
নবীজি ফরমায় মানুষের খাওয়াইলে কমতো না, তোমার বরঞ্চ রিজিক আল্লাহ বাড়াইয়া দিব, রিজিক আল্লাহ কুশাদা করব, এর লাগি যতটুকু পারো তুমি তার মানুষের খাওয়াইবার চেষ্টা করিও। আমরা দেশ বরাবর খবর বলেন যে একজন কাপড় কেন ওখানে যে বড় বেকারের স্মৃতি উঠেছে আমাদের দুইজন কাপড় লিখা দিয়ে আমার তিন মাসে মাসে দুইজন থাকতে হলো বললাম মাস্টারা মাঝিনে কেনা আমরা দেশের রেওয়াজ হইল কেমন বাড়ি গেলে পয়লাও দিই জল, তারপরে শরবত নাই দুইটাও দিলাম, 3 নম্বরের কমপ্লেক্স বা ম্যাগি, সেমাই, চাউমিন ওটাও আমরা দিই, আমরা ফলগুলো দিই, এটা আমরা দেশের রেওয়াজ। এটাও একটা মেহমান আছে, মানুষের যদি তাও হবাইয়া দিই, এটা একটা মেহমানদারি। এই মেহমানদারিটা করা সুন্দর। কিছু কিছু জায়গা আছে আপনার ফলমূল দিয়ে বেশিরভাগ মেহমানদারি করেন। আপনি যাই উত্তরপ্রদেশ, দিল্লিটাও গেলে বেশি ফলমূল দিয়ে মেহমানদারি করেন, মেহমানদারি করা সুন্দর। আমি এক জায়গায় গেছিলাম, ও আসামর এক সাইডে মণিপুর বর্ডার হচ্ছে, মণিপুর সাইডে এটা খুব জঙ্গল জায়গা গেছিলাম, গিয়ালে দেখি প্রথম মেহমানদারি তেল আর ভাজি, বুঝেছি তেলের বোতল দিছুন, ভাজি দিছুন, আমি ওইটা পড়ি যাবি না বাতের লগরে না আমরা এই সাইডে রওয়া হইল, আপনি হেরামি আইস পয়লা আনতে হবে খালি তেল মাটি দাও। আমি নিজে স্টেজ দিয়ে দিছি ইটা কিটা আনলো ও বাদে আমি হাসাও দিছি ভাব খেয়ে পয়লা যেহেতু আনিয়া দিছুন পয়লা তেলের শিশিয়া বোতল দিছুন মিঠা তেল, কত সময় আসল ভাব দিছি আসছি পাক্কা আরাম লাগছে দিলে কোনো সময় পাক্কা আরাম দিলে জানলে করে গেলে বা কোনো দিন রায় ঘুম লাগে না, ভাব তোলা তেল দিলে দেওয়া যায় ভাব পাক্কা মানুষের ঘুম চলতে যায়। হ্যাঁ স্যার ওইগুলো দেখলাম বাবা তেল আর ভাজি খালি ভাব মারতে হবে আর তো মারতে ও বেড়ে দিলে আসলাম আসামের এক সাইডে বর্ডার ওই এক সাইডে একটা ও যে কোনো জিনিস নিয়ে মেহমান নেওয়াজি করা হইল সুন্নাত নবীজি কইছেন কালা তুদের মতো মানুষের তুমি কেন খাওয়াও যা ভালো খাওয়াইও, এটা ইসলামের মধ্যে পালা, এটা স্নেহ কথা হয়, মায়া মহব্বত করে। ওয়াতাকরাউ সালাম, এ অন্যরে তুমি দেন সালাম দিও, এ অন্যরে তুমি দেন সালাম দিও, পরিচয় পাও কিংবা তোমরা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তোমরা পাও তুমি দেন সালাম দিতে থাকিও, সালাম দিলে মহব্বত বাড়ে, হিংসাকে দূরিয়া থাকে, এর জন্য আল্লাহর প্রত্যেকের সালাম দেওয়ার জীবনে চেষ্টা করবা। সালাম তো আমরা অবশ্যই দেই না না দেই, সালাম কিন্তু দিতে সময় যা বড় ছোটরে পালন, ছোটরে বড়রে দেখা সালাম অসুবিধা নাই, কিন্তু সম্মানার্থে ছোটরে বড়রে সালাম আগে দেখবা, যেই না আগে সালাম দিবা সালাম পরে বলবা না, যত আগে সালাম দিয়া যাইবা তত আপনার ভাইরা সালাম আগে দিলে বেশি সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দে। দেখো আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ও আয়াতের ব্যাখ্যা একটা হাদিস আনছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাআদ ইবনে উবাদা নামে সাহাবীর বাড়ির মধ্যে তাশরীফ নিলেন, ইয়া পৌঁছলেন সালাম দিছো, ইজাজত চাইছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম জবাব করলেন, সালাম দিছো, সালাম দেওয়ার লগে লগে দুইটা সালাম দিছো, কিন্তু এই গরমটাই কোনো জবাব আইছে না, কিন্তু সাআদ ইবনে উবাদা সালাম কিন্তু শুনছেন তাই জবাব দিছেন না, জবাব আসতে দিছেন ধরে দিছেন না, রাসূলুল্লাহ ঘুরিয়ে দেখলেন, আপনি ইসলামে একজন ব্যক্তি বাইরে দিছেন করতে কি বাইরেও দিয়া কই দাও সাআদ ইবনে উবাদা তুমি নবীজি সালাম দিলা তোমার বাড়িতে আসিয়া, তার সালামের জবাব তুমি দিলা না, না দিয়া তুমি ঘুরিয়া দেখলে কি তার কারণটা কি পৌঁছায়, ও সময় সাআদ ইবনে উবাদা বলে আপনি কই তুমি বন্ধ করো মাসিও না, আমি তোমার কইয়া কোন কারণে আমি সালাম দিছি না, নবীজি এর ঘরের মধ্যে অংশগ্রহণ না করে কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে আসো না, আপনি আমার সালাম দিছেন বাড়ি দুইবার, আমি সালাম শুনছি, আমি অপেক্ষা করিয়া
দুইবার সালাম দিছো ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করিয়া আমার বাড়ি দুইটা রহমত নাযিল হইছে, আরেকবার সালাম দিন আরেকটা রহমত নাযিল হইছে। সাদ ইবনে উবাদা সেই মুখের কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, ঠিক আছে সাদ। রাসূলুল্লাহর ঘরের মধ্যে তশরিফ দিছো, সাদ ইবনে উবাদা মেহমানদারি করছেন, প্রথমে কিসমিস বাইর করিয়া দিছেন। কিসমিস গুলা আল্লাহর রাসূলের সামান্য খাইয়া রাখি দিছেন। ও গরম মাঞ্চে সারাই পাঠিয়ে নিয়ে বরকত হিসাবে খাইয়া। ওটারটা কি দলিল হইল বলে বিশেষ করে ওটারটা কি দলিল? আমরা কোন সাহাবা বলে বুজুর্গ বলে খাজুর আপেল আঙ্গুর খাইয়া তো আর পরে আমরা সারাই বরকত হিসাবে আমরা পাঠিয়া খাই। খাইবেন বলতে ওটা খাইতেন, এতে মুকুল গুলা হয়ে রাখতে কেউ আসলে একবারে পিকু খাওয়া হচ্ছে বেশ বক্ত হয়ে গেলাম। ক্ষতি করবো যে জিনিসে সাহাবে কিছু খাইয়ার পিছন থাকবা, পানি খাইয়ার পিছন থাকবা, আপনারা মেসাবে পানি খাইয়ার পিছন থাকবা। আমরা উস্তাদ খাওয়া পানি খাইছি বলে খাওয়া চাইতেছেন বলে জিও হদিসটা প্রমাণিত আছে। সোয়ালুল মুমিনে শিফাউ, মুমিনের খাওয়া খাওয়া মুমিনের বেমারের শিফা। সুবহানাল্লাহ, মুমিনের মুখের খাওয়া খাওয়া বেমারের শিফা। এলাই খাওয়া খাওয়া যাইছে, কোনো অসুবিধা নেই। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহর জাফরান বাইর করিয়া দিছেন। সাদ ইবনে উবাদা জাফরান বাইর করিয়া দিলা, তারপরে চাদর এইভাবে গায়ের মধ্যে জড়াইয়া দিলা। ওই সময় রাসূলুল্লাহ জাফরান খাইছো, খাবার পরে দোয়া করলা, আয় আল্লাহ আমার সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে রহমত বরকত নাযিল করো। আমার নবী দোয়া দিছেন সাদ ইবনে উবাদার ঘরে বসিয়া। এর লাগি মেহমান হল বাড়ির মধ্যে গেলে খাওয়া দাওয়া শেষ করিয়া অবশ্যই দোয়া করবা। এই দোয়ার বরকতে কোনো মানুষের বাড়ির মধ্যে মেহমানে দোয়া করলে হাজার রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ, হাজারো রহমত নাযিল হয়। খেয়াল করছেন বা হাজারো রহমত নাযিল। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদার করতে কি যাবার সময় একটা সওয়ারি ছিল। সাদ ইবনে উবাদায় আপনি বস্ত্রে বইলা যাও, তুমি আগ বাড়াইয়া নিয়ে অগ্রসর করিয়া দিয়ে আসো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি উঠি গেছেন। আপনি কইছে এইভাবে লাগামের মধ্যে দরিয়া লইয়া যাইতা চাইছেন। নবীজি ফরমান, ও কস তুমি গুড়ার উপরে উঠো, নতুবা তুমি যাও কে বলে খানে বলে তুমি গুড়ার লাগাম দরিয়া যাইতাই আর আমি রাসূলুল্লাহ গুড়া ছড়িয়া যাইতাম। এখান কখনো হতে পারে না। আমার নবীর মধ্যে কতটুক আদর ছিল। সুবহানাল্লাহ। দেখুন আমরা এটা কোনো বড় কোনো মাস্টার হয়ে গেলে অফিসার হয়ে গেলে সাহায্য হয়ে গেলে আমরা ভাড়া উঠি নাই। আর বাকি সারা নবীজিও তো আদর দেখাইছো, নবীজিও বলছেন না তুমি গুড়ার লাগা আমার দরকার নাই, যা কে আমি গুড়ার উঠি তা না, তুমি উঠো মেনে যাও কয়েস গেছো। এর জন্য আল্লাহর বান্দাগণ সালাম কয়েক জায়গার মধ্যে ব্যবহার হয়। এক নম্বরে সালাম দেওয়া এটা হইল যে মুসলমানদের হক। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিম আলা মুসলিম খামসুন বাদুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টা হক আছে। এক নম্বর হইল কোন মুসলমানের সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার সালামের জবাবটা আদায় করা মুসলমানদের হক। যে সালামটা সুন্দর করিয়া আদায় করতা, বিআহসানা মিনহা রুদ্দুহা, তুমি সালামের জবাবটা সুন্দর করে লটাও। 2 নম্বরে আল্লাহ সে গিয়া বলেন ওয়াইয়াদাতুল মারিজ, বেমারির খবর পাওয়ার লগে লগে তুমি দেন দেখা যাইও, বেমারির খবর লগে লগে পাইয়া দেখা যাইও। কারণ বেমারি দেখো এগুলো নবীজি ফরমান সুন্নাত দেখো মুসলমানদের হক। আপনার প্রতিবেশী একজন মানুষ বেমার পড়ছেন, আপনার প্রতিবেশী একজন হিন্দু মানুষ বেমার পড়ছেন, আপনার হিন্দু মানুষ আপনি দেখা যাইতা অধিকার আছে, আমাদের ইসলাম অধিকার দিছে। হিন্দু একজন মানুষ মারা গেছেন সুসম্পর্কিত, আপনি দেখা যাইতা ভালো। কোন হিন্দু মানুষ যদি মারা যাবার পরে লাকড়ি রেডি করার কারণে আপনি লাকড়িও রেডি করতে পারেন, মুসলমান ভাই আমার ইসলামে সেটা অধিকার দিছে, সেটা ইসলাম ধর্মের আদেশ। যদি গোসল করা নেওয়ালা কোনো হিন্দু কোনো মানুষ নাই, তাহলে আমার হিন্দু ভাইদেরকে আমরা গোসল দেওয়াইতাম পারি, কাপড় গায়ে লাগাইতাম পারি, খেয়ালের মধ্যে তুলিয়ে আমরা বইয়া নিতাম পারি।
কিন্তু আমরা লাগি একটা নিষিদ্ধ, আমরা আগুন লাগাইতাম পারি না। আগুন দেওয়া নিষেধ, আমরা অতটুকু অধিকার আছে। আমরা নবীজি বছর প্রতিবেশী মানুষ বেমার, তুমি দেখা যাও, আর বেমারি দেখার গিয়া বেমারিদের সান্ত্বনা দিও হইও, আল্লাহ বেমার দিছে নিয়ামত শিফা দিবে হয়ে সান্ত্বনা দিতে। আমরা কিছু মানুষের ঘরটা গেলেন বেমারির দ্বারা গিয়া বেমারি দেখলা দেখিয়া বলে পাইছা যাইয়া গিয়া জীবনের করতাম আমার কি করছি আল্লাহ আজকে মাফ দিও, নিজেও করতাম তখন যায় ইলা যদি বেমারির ভুল শুরু করে বেটার প্রেশার 8 বাদ বেমারের কারণে 160 বেটা 220 হয়ে যায়। বেটা বলে আল্লাহ আমার ব্যবসায় দেখে তো আমি আর বাঁচতাম হইবার বাচ্চা জিও এটা আমরা কিছু মামুন যা দুর্গা ওয়াইসিতে যাইয়া গিয়া দোয়া করে জীবনে হতাম হাসি সিটা আয়াত পাওয়া যায় হইয়া দিলা জোরটা হইয়া হ্যাঁ ওলা মা কোন আমরা কিছু মানে বেমারি থেকে শান্তি দিতা হইয়া আল্লাহ তোমারে কিতাব বলো বেমার শিফা দিব, বেমার এক শিফা, বেমার এক নিয়ামত, শিফা এক নিয়ামত। আর বুখারী শরীফে আছে পেটো বেমার হইয়া কারো যদি কষ্ট হইয়া মারা যায় তারে শহীদ দরজা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এমন হইবা বলে পেটো বেমার হইয়া মনে শহীদ দরজা তেখানে থেকে দাঁড়ায় বসে আমগুলো সাহা আমগুলো সাহা এই ওইগুলো ফের শেষ না আমরা আমুল কাজা ফের রব হইয়া ব্রিটিশের সাহবা বলে গেছে সাই করে দিল খাইটা ঠিক বলে ফিকাসা লাল চা ফিকাসা ও বলে রেনবো লাল চা ওগু অরিজিনাল চা লবণ দিয়ে হোক চিনি দিয়ে খাইটা খুব ফায়দা খুব উপকার। আমি প্রবাসী ম্যাডাম একবার দেখাইছিলাম বলছিল লাল চা খাই কতদিন বাঁচিবাই আর কচুমুখী লতা কতদিন বাঁচিবা খাইব ও কচুও খাই না লতাও খাই না গলার একটা এলার্জি আছে ব্রঙ্কাইটিসের আছে মাঝে মধ্যে খাজনায় সাকায় মুখি মাঝে মাঝে খাইলে মজা লাগে মুখি খাইলে কিন্তু কচু লতা খাইছি না কত বছর হয়ে গেছে কোনো 10 বছর হয়েছে 10-12 বছর কচু মুখি কচু আর লতা খাই না কইলা লাল চা খাইছি বলে গলার লাগি ফায়দা পাইবাই পেটর লাগি ফায়দা পাইবাই ব্লাডের উপকার হবে। আমরা লাল চা খাই না পুরো বলে আমার একদিন এক মানুষ আপনি লাল চা খাই এটা হকির চা দেখি না এটা বলতে হকির চা বুঝবাই আমরা আগে সার সাজাইতে সাজাইতে ব্রিটিশের চা শেষ করি আমরা নিজে আর বড় ব্রিটিশ চা খাইতে খাইতে আমরা চা খাইতে খাইতে ফের শেষ। একটা ঘটনা হয়েছে ত্রিপুরা থেকে একদিন ওয়াজও থেকে আর আমরা নিলামবাজার পরে নিলামবাজার ছাড়িয়ে সেরা গিয়ে জায়গা আছে বিভিন্ন দাবা আছে হোটেল আছে গাড়ি অ্যারেস্ট করে বড় বড় ট্রাক লাগে এখন যা ভাইবা গাড়ি ট্রাক অন্তত পক্ষে 50-60 টাকা নিচেও কোনো সময় আরো বেশি থাকে সব 10টার পর থেকে তারা ফজর আগর কোনো রেস্ট লয় তারা খানি নাই আর ফজর বাদে যেমন শুনে ফজর আগে আগে হাজার বার তারা গাড়ি চালাবে খালি ফজর বাদে আনবে। অন্য একদিন রায় আমরা মাঝে মধ্যে চা খাই রাজস্থানী হোটেল আছে আজমিরি হোটেল আছে বিভিন্ন দাবা আছে আমরা আজমিরিও মানে বেশি দেখি এক ছেলেগুলো বীর মানুষ আর ছেলেগুলো পেটো গাড়ি ভালি তারা আমি আর কই জীবনে বহুত দাঁড়া দেখছি মাথা পেটো তো দাঁড়া দেখছি ব্যাপার বিকাল দাম দেয় না ভাই কি করছি পেটো খালি ভালি দেখি ফের বলি কি লাগে বলি কি 500 টাকা বাকি করি ওটা 20 কাপ চা খাই দাবার চা ঢুকাই যায় তখন তো আমার গ্লাস এটা বড় 20 কাপ চা খাইতে 500 টাকা মরে যায় বুঝবাই যায় ও কি জাত বুঝবো আমরা মানুষ এ আমার বুঝতেছি এবার 500 টাকা যদি বলে টাকা 500 টাকা মারা যায় 500 আর 20 কাপ চা হয় পিছন দাঁড়িয়ে হবাই খাইছি আর কোনটা চা খাই হলে অধিক 2 কাপ খাইলে অধিক বলে লাগে 20 কাপ চা খাইছে পেটো জ্বলা শুরু করে বলে জ্বালাই লিভারের শেষ করবো এখন জ্বলা শুরু হয়েছে তার খালি পেটো ডালো খালি খালি আসবে অ্যাম্বুলেন্স 15 বছর পাইছে জানি না বাস্তব না মোল্লা পাইছে ও এদিন দুধ পাইলাম কোনা আমরা দুর্ভোগ আছে কিছু মানুষ যেন আউরি পাচ্ছি ধরিয়া বাদে বড় বিপদগ্রস্ত
এর লাগি দয়া করিয়া গাড়ি দিয়েও বাড়ছি না, বাড়ছিটা আমার ইসলাম নাই। ও পুরা আগে বাইকে আগে দর্শনী হঠাৎ হয়ে গেছে, বুঝতে হঠাৎ হয়ে গেছে। এটা খুব ক্ষতি, এটা মাইকে খুব খারাপ পায়। একগুলো আসলে সাইলেন্সা বালা খাটিয়া তুইয়া লাগাই দিন ফাটাও দেখি আওয়াজ এটা মাইকে বালাও দিবেন কোন যায় জি না মাইকে বলে হার ফেলে যায় বড় বিশ্বাস ও খালি বাদ করি বাঙালি চিন্তা করে যার কারণে বিশেষ করিয়া ও বেমারি যদি মরি যায় পেট্রোল রুবিয়া মরণ তাহলে এই মানুষটা শহীদ দরজা আল্লাহ দান করেন। তবে বলে পেট্রোল রুল বানাইতে পারে ওখানে কই লম্বা দেখে কিন্তু তেয়ার বানাই তার পেট্রোল ইলা শহীদ দরজা বানাইতে পারে। এর লাগিয়া বিশেষ করে লাল চা কাপড়া পালা উপকার ফায়দাজনক সাদাসা ছাড়ার চেষ্টা করেন দিতে দিতে সাদাসা ছাড়ার চেষ্টা করবা এতে আমল পেট্রোলে খারাপ পাইলে পাইল বলে না বিভিন্ন আমল কাজা এটা আমরা কমে দিই বন্ধ দিই ওটা সাধারণ তৈরা রেট হয় না আমরা খাইছিলাম আল্লাহ রাস্তা ক্ষমা কর দেখবা রোগমুক্ত হইবা ফায়দা হইবে। আপনারা টাউন শহরের মানুষের নার্ভের সমস্যা একটু বেশি থাকে কারণ বেশি বাথরুমও গোসল করেন এই গোসল করার পালা ঘর পর্দা ছিল কিন্তু গ্রামাঞ্চলে সাঁতার কাটার পানি করিয়া বেশি দৌড়ায় মধ্যে নার্ভের সমস্যাটা কম থাকে গ্রামাঞ্চলের মানুষের ডাক্তারও বলছেন। এর কারণে বিশেষ করে আমরা মুসলমান জাতি আমরা সবার করতাম বেমার হয়ে গেলে আল্লাহর দরবার দোয়া করতাম আল্লাহ আমার বেমার কান্তা শিখা দাও যদি কোনো আপনার বালাই নিয়ে থাকে বালাই দান করার নাইলে বেমারকে আমার পরীক্ষা কান্তা করলে বেমার কান্তা শিখা দাও ও আয়াতুল মরিজ বেমারি দেখা যাইও মিটা এটা মুসলমানদের হক জানেন না আল্লাহর বান্দাগান ওইত্তেবাউল জানাইজ তারপরে জানাজার নামাজের মধ্যে তুমি তার কি করিও যাইও জানাজার নামাজ যাওয়ার চেষ্টা করিও এটা মুসলমানদের হক ওইত্তেবাউল জানাই ওই জামাতির দাওয়াত তোমার একজনে যে দাওয়াতকে কবুল করিলেছো তুমি যাইতাই এটা তোমার উপরে হক একজনে দাওয়াত দিছে না বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যায় নাই ও লাগাবাড়ি লাগা বিল্ডিং কোন একটা শিরনি পড়তা আপনারা রিপোর্ট করেছেন না আপনি দেখেন না আর মাইকে যদি আরাম তৈরি করেন বিরাদার ইসলাম আপনারা সারা শিরনি দাওয়াত সব কিন্তু তাম দাওয়াত দিচ্ছেন না আর এমনি সে সিটি দিচ্ছেন না আপনি মুখে বলে শিরনি দাওয়াত বিবাহের দাওয়াত আমার মেয়ের বিবাহ আমার ছেলের বিবাহ দাওয়াত পাইতে যাইতা বিনা দাওয়াতে যাইতা না বিনা দাওয়াতে যাইতা না কিন্তু একগুলো বিনা দাওয়াতে যাইতা যারা দাওয়াত লাগে কোনগুলো একগুলো না দুইগুলো একগুলো ইয়াদা শুনতে বলেন ফকির তো তিনজন রাস্তাঘাটে পাওয়া যায় ফকির যারা আছে ফকির হলো তার কোনো দাওয়াত লাগে না যে ভাই বললাম যে খাইতে পারবো তার কোনো দাওয়াত দেওয়া লাগতো না সে যদি বিনা দাওয়াতে যায় তাহলে নাকি কোনো নাজাজ নাই। দুই নম্বর ইয়াদা সে গিয়া বলে একবারে অসহায় মিসকিন ফকিরের পুরো মিসকিন মানে একবারে অসহায় যার স্বামীও নাই মহিলা বিধবা কোনো ছেলে আছে তার বাবাও নাই তার মাও নাই খেয়েও নাই আত্মীয় স্বজন খেয়েও নাই এও ইয়াদার থেকে বিলকুল মিসকিন আর ফকির ইয়াদার থেকে মোটামুটি গরিব চলতে পারেন না শরীরের কমজোরি কাজ কাম পারে না হাত পা আছে কিন্তু পারেন না তাহলে সেই ব্যক্তি ফকির এর জন্য ফকির এবং মিসকিন যে উভয় দুই গুণাজন এরা দাওয়াত লাগে না যে তার বাড়ির মধ্যে যাইতা খাইতা তবে আমরা দেশও কিছু ফকির আসলে পেশ করিয়া ইতারে না দিলে আমার মনে হয় পালা গরিবদের ফকিরের দিন মিসকিনদের দিন হাত নাই পাও নাই বিকলাঙ্গ ইতারে দেখবা আমরাও দিই ইতারে দেখবা আমরাও দিই একটু দেওয়া পাও নাই হাত নাই কোনো একবারে দেখো হাসাও বেটা ফকির গেছে আপনার বাড়ি দিকা আপনি নাকুশ করে দেখলেন আল্লাহ আপনার ফকির বানাইতে সময় লাগবে হয়ে যায় বিনা লাগতো কিন্তু আমরা একগুলো আসেন বেশ দাঁড়িয়ে বুঝেছি একগুলো মানুষ আসেন দেখো শরীর বাড়া জোয়ান ছেলে প্রেসক্রিপশন দেখান কোন দিন কি সুন্না দিয়ে খালি আটের ঘরে বেমার পাওয়া যায় বাসর দিয়া করে আমার বাবা বেমার কিবা করে নিজে বেমার পুরানা প্রেসক্রিপশন দেখালে খালি দেখার মানুষের কাছ থেকে ডাক্তার দেখানি জীবনে শেষ হয় না আর তাকে টাকা নিয়ে সরিয়া গিয়ে দেখবা ডেন্টাই দিয়া খালি টানে
ইগুন আসর ডেন্টাই লইয়া খালি কালে নতুবা গাইয়া খান নতুন মরলা ইলা বুঝি নাই ইতারে দিবানা বয়কট করবা কিয়ামতের দিনে পুরো মানুষের মুখ খালি হাড়িয়ার চামড়া থাকবো মাংস থাকতো না বলে খারাপ যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া মানুষের কাছে বেহুদা হাত বাড়াইবা হাত পাতাইবা এরার জমিদার কোনোদিন দুনিয়ার জমিন আমল দিও না এক বড় মানুষ জমিন পাইবা বেহুদা হাত বাড়াইবা কিয়ামতের দিনের মুখের মধ্যে কোনো হাড়ি মাংস থাকতো না তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেবকা ও ইত্তেবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশফিকুল আতিশ একজন মানুষে হাসি দিলে তার হাসির জবাবটা দিতাই দয়া করছে মুসলমানদের হক মুসলমানের হক মুসলমানের হক হইল কি হাসি দিলেও বলে তুমি জবাব দিতে হবে তার মানে দোয়া দিতে হবে তারপরে এত শিক্ষা দেবকা সালাম আমি এত সময় সালামের বিষয় বিভিন্ন বিষয় নিয়ে সামান্য আলোচনা করলাম যাই আপনি কবরস্থানে যখন যাইবা সালাম দিবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সর্বসুদুর কিতাবের মধ্যে লেখো কোন বান্দা কবরস্থানের মধ্যে গিয়ে যখন সে সালামটা দিলাইব সালাম দেওয়ার লগে লগে বিশেষ করিয়া পবিত্র রুহানি ইলমিনত হোক কিংবা মাটির নিচে সিজদাতা হোক এই কবরের মধ্যে আইয়া মানে রুহানিটা হাজির হয়ে যায় কোন বান্দা আমার সালাম দিলে আমার আল্লাহদের দিলে না পাইছিল আমার কোন মানুষে আমার সালাম দিল যার কারণে আমরা কবরস্থানে গিয়ে আমরা সালাম দেই এই সালামটা হইল মধ্যেকার জন্য সালাম ওলি আল্লাহদের মাথায় সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ কে সালাম দিতে পারবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কে আপনি সালাম দেবা নামাজের মাধ্যমে আমরা সালাম দেই নামাজ শেষ করতে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই আমরা সাইতাম কোন দিকে আমরা দৃষ্টিটা পড়তো চক্ষুর দৃষ্টিটা থাকতো একজন খান আর বামো খান আমরা যারা যাই বুঝলেও জানলাম দেয়া যাবে বলা ও মনে জানলাম যাবা বন্ধ থাকবা ও সারা হোক কয়জন আপনি একজন খান দিদি কবর খান দিদি চাই এর জন্য দয়া করিয়া আল্লাহ ওয়াস্তে সালামটা দিতে সময় নামাজ সালাম দিয়া বাহিনী দিতে সময় নামাজ থাকি তাই একজন খান দিদি সালাম দেখতাম বামর খান দিদি সালামটা দেওয়ার চেষ্টা করব ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া কাবা শরীফ আল্লাহর ঘর আছে আল্লাহর ঘরের মধ্যে একটা দরওয়াজা আছে সেই দরওয়াজাটার নাম আছে বাবুস সালাম বাবুস সালাম দরওয়াজা এই দরওয়াজাটা হুজ্জাজে কেরাম মুঘল ব্যক্তি করেন অংশগ্রহণ করেন দাখিল হয় প্রবেশ করেন এর জন্য আল্লাহর বান্দাকে সালাম হইল শান্তি সালাম হইল দোয়া সালাম আপনি ফরজ পায় মুসলমানে আর মুসলমানে হিংসা বিদ্বেষ থাকলে এটা আপনার দূর হয়ে যাইব গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করিয়া মসজিদের নববী বানাইছেন নামাজ পড়িত্রা রাসূলুল্লাহ গিয়া সাহাবায়ে কেরাম অনেক কোন সময় সাইদা সালাম দিলেন নবী আগে সালাম দিলাইরা এর লাগি আগে সালাম দেওয়ার চেষ্টা করবা সম্মান মর্যাদা আল্লাহ জমিনে আপনার বাড়াইয়া দিব সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিব এর লাগি সালাম আগে করার চেষ্টা করবা সালাম করতে বকিল করবা না সালাম করতে পিছিয়ে যাইবা না এমন সালাম আর মাসলা হইল আপনি একজন বাইরে বইরা বলে ভাই আমার অমুকের কাছে গিয়া আমার দাদার কাছে আমার নানার কাছে আমার মামার কাছে গিয়া সালামটা দিও তুমি কইতা বলে ভাই আমার দাদার কাছে গিয়া কই আসসালামু আলাইকুম তাই গিয়া ওলা সালামটা বুঝাইলা অমুকে আপনারে সালাম দিছেন আসসালামু আলাইকুম আপনি সালাম জবাবটা লইতা সুন্দর করিয়া সালামের লগে মাসলা সুন্দর করে আপনি কিতা করতা এইভাবে সালামের জবাবটা দিন আল্লাহ বান্দাগান দিনও পরে আমি একটা আয়াত পড়েছিলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া তো সবাই জানেন দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া ভালো দোয়াটা আপনি কইলা রব্বানা যালামনা ওয়া আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমার নফস দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনি মাফ কান্দা করিয়া দেখো
করে না বাংলাদেশ কিন্তু তো বুঝতে পারলো আম তুলো তো তুলাইলা দুইবার তুলো মোবাইলের লাইভ উল্টা হলো মোবাইলের লাইভ উল্টা লাইভ আমরা হয় না এটা কাছে না বলা সারা মোবাইল আসলে এটা লাইভ উল্টা হলো আচ্ছা ভাই ওইটা ওই বাংলাদেশে বুঝতে বুঝি চলে এই বাংলাদেশে এটা আর কই যাবে বাংলাদেশি নাই আমরা বরাবর বেশ চিন্তা বিরাম লাগে এটা অবশ্য এটা কিছু বলতে পারবেন যাই হোক মাহতারাম আজিম কেরাম এর জন্য বিশেষ করিয়া আপনারা খেদমত আমার আরো ছিল আমি সালামত বিষয়ে আলোচনা এবং সামান্য দোয়া সম্পর্কে আলোচনা করি গভীর রায় দেন বুনিয়াতুল তালিব সেই কিতাব আল-হাসান আব্দুল কাদের জিলানীর লেখা ও দোয়াটা সবে বরাত করে করবা বেশি করিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর সবে বরাত রায় এই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা ইবা ভারত আপনারা সবে বরাত রাতের মধ্যে দয়া করিয়া সারায় আল্লাহর কাছে রুজির দোয়া করতে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক কোন মহিলার বিবাহ যদি পয়গাম আসে না ইয়া ফাত্তাহ রব্বা মহিলা প্রতিদিন পড়ক ইয়া ফাত্তাহ বিবাহ পয়গাম অবশ্যই যে কোন জায়গা থেকে আসো যদি ভারতে আয়াতটা পড়িবা সবে বরাত রায় রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া যখন দোয়া করতে সময় খালি নিজের লাগি দোয়া করবা না অন্যর লাগি দোয়া করবা এই দোয়া কবুল হয় দোয়া করতে সময় খালি নিজের লাগি আল্লাহ দেশের লাগি আপনি দোয়া করতা দেশের সারা মানুষের লাগি দোয়া করতা দেশের মুসিবতের লাগি দোয়া করতা অন্য পাই লাগি দোয়া করতা বলির লাগি দোয়া করতা বর্তমানে বিশেষ করিয়া তামিলনাড়ুতে সোশ্যাল মিডিয়ার দ্বারা দেখিয়া খবরের প্রকাশ যেনে বিভিন্নভাবে মানুষের উপর নির্মমভাবে অত্যাচার চলতে আছে চলেন কিনা শুনি আর বিভিন্ন রেকর্ডিং করে শুনছি নিশ্চয় এই যে তামিলনাড়ু রাজ্যের মধ্যে আসামে কিছু ছেলেদের উপরে আক্রমণ করা হইল ছেলেরা মুসলমান আসন হিন্দু আসন বিহারের কিছু সংখ্যক ছেলেরা আসন প্রত্যেকের উপর তারা নির্মমভাবে অত্যাচার চালান বিভিন্ন হাতিয়ার দিয়ে মারতে আছে যে ধারালো অস্ত্র দিয়ে মারতে আছে যে মানুষ যদি প্রকৃত সে মানুষ হইত তাহলে মানুষের উপরে এইভাবে আক্রমণ করত না কিন্তু আজকে দেখো আমরা তো বহু দূরে আসাম রাজ্যে সোশ্যাল মিডিয়ার দ্বারা শুনছি বা দেখি আর একবারে ভুয়া খবর হওয়ার কথা নাই কিন্তু তামিলনাড়ুর সরকার হয় প্রশাসন হয় আজকে যে রাস্তার মধ্যে স্টেশনের মধ্যে বিভিন্ন বিল্ডিং থাকি ঘর থাকি বাইরে করিয়া ছেলেদের উপর এইভাবে যেন আক্রমণ করা হয় তাহলে ভারতবর্ষের মধ্যে প্রশাসন কোথায় এই রাজ্যের মধ্যে প্রশাসন কোথায় এই রাজ্যের মধ্যে সরকার কোথায় যদি এইভাবে যদি সরকার পদক্ষেপ ভালোভাবে নেয় না তাহলে দেশের কোনো আইন নীতি কিভাবে থাকবো সেটা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ সবার অধিকার আছে তাই দেশে যদি অশান্তি সৃষ্টি হয় শান্তির জন্য তো প্রশাসন শান্তির জন্য পুলিশ মোতায়েন করা হইত শান্তির জন্য বিভিন্ন সিকিউরিটি মোতায়েন করা হইত আজকে দেখা যায় এত কি পাওয়া ছেলেরা তারা রাস্তার মধ্যে বাইরিয়া ছেলেদের উপর আক্রমণ কিভাবে আক্রমণ ঘরে বন্দি করে নিয়ে আক্রমণ যে এমন ভাবে মারা যেভাবে মারে এরা মানুষের মধ্যে মানসিকতা নাই যদি মানুষকে মানুষ এইভাবে মারত না যার মধ্যে মানবতা আছে যে মানুষ প্রকৃত মানুষ এর জন্য আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে শোনা যায় এই জায়গায় দাঙ্গা সেই জায়গায় মন্দির নিয়ে ভাঙচুর সেই জায়গায় মসজিদ নিয়ে ভাঙচুর তার মেইন কারণ হলো একমাত্র খারাপ হয় যে বড় দূরে না শিক্ষিত সমাজের মানুষেরা নাই যারা মানুষের মধ্যে তাদের ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ওরা মানুষের এইভাবে বিভিন্ন দাঙ্গা লাগানোর চেষ্টা হয় এরা মানুষের চাইব ফসাদ ঝগড়া সৃষ্টি করে যে কোনো জায়গা যেভাবে যারা এটা করে মুসলমান দিয়ে হিন্দুকে সম্প্রদায় আনতে চায় খ্রিস্টান দিয়া মুসলমান দিয়া এই
আপনার শিখ ধর্ম দিয়া, জৈন ধর্ম দিয়া বিভিন্ন জাতির মধ্যে বিবাদ ফসাদ সৃষ্টি করতে চায়। এরা খারাপ, যাদের মধ্যে গ্রন্থ ব্যাপারে তাদের জ্ঞান নাই, যাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মের করণীয় কি, ধর্মটা কি, ধর্মটার মানে কি, ধর্মের নীতি নিয়ম মালা কি, এগুলা জানে না তারা। এর জন্য যদি জানতো, প্রত্যেক ধর্মে আছে, প্রত্যেক ধর্মের গ্রন্থে আছে, যার যারই ধর্ম যার যারই পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে আছে, যার যারই ধর্ম যার যারই নিয়মে পালন করো, যার যারই ধর্ম। তাই আমরা মুসলমান, শিলচর শহরে অধিকাংশ মুসলমান, প্রায় মুসলমান আসেন না, যদিও পার্সেন্টেজ কম, তবে মুসলমানরা হিন্দু সমাজের লোক যারা, তারা বড় বড় উৎসব, দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন পূজাগুলো করে আমরা কোনো বাধা দিয়ে হয়ে যায় কিনা। আর আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করি, ওয়াজ মাহফিল, বিভিন্ন আমাদের সেমিনারগুলো হয়, হিন্দু মানুষে বাধা দিতে চায় না। যে প্রকৃত মানুষ সে বুঝবো, যার যার ধর্ম পালন করতো, যার যার ধর্মের গুরুরা বক্তব্য দিব, অন্যান্য মানুষরা এগুলা শুনবো মনোযোগ দিয়া। তাই মানুষ যে প্রকৃত মানুষের কোনোদিন আর এক মানুষের উপর আঘাত করতো নাই, প্রকৃত মানুষ যে অন্য ধর্মের উপর আঘাত করতো নাই, ধর্ম নিয়ে হেলাধেলা করতো নাই। এর জন্য মানুষে আগে করতে নেই যার যার ধর্ম ব্যাপারে জ্ঞান অর্জন করো, ধর্ম কি জিনিস বুঝো, ধর্ম গ্রন্থ হলো, গ্রন্থের মধ্যে কি আছে সেটা বুঝো, তখন মানুষ জমিনের মধ্যে ভালো হবে, মানুষ দুনিয়া জমিনের মধ্যে ভালো হইব, মানুষের মধ্যে মানবতা আসবো, স্নেহ মমতা বাড়িব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা চলব। এর জন্য আমরা সবাই দোয়া করতাম যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে আল্লাহ যেন শান্তি বর্ষিত করে, শান্তি আনে আল্লাহ, অশান্তি যেভাবে যারা সৃষ্টি করছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এর জন্য আপনারা হাজির কেরাম, তিনটা সময়ের মধ্যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এক সময় হলো ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ করে দিন না, তিন নম্বর আযান করার দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু বাইনাল আযান ওয়াল ইকামাত কামা কানা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আযানের পর ইকামতের দরমিয়ান যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। তিন নম্বর দোয়া আছে যে ও দোয়া রাতের শেষ ভাগে, এই মুহূর্তে যে দোয়া যেটা আছে, রাতের শেষ ভাগে যে দোয়াটা বলা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া দেন না। এর জন্য বাবা জীবন মালি আল্লাহর মাজার একটা অসুবিধা নাই, ইয়া সুবিধা দিবা না, ইয়া আলি আল্লাহর মাজারের মধ্যে অধিক বাতি জ্বালাইবা না। ইনু দেখবা লাইট আছে ফর্সা, মোম জ্বালানি মানে আলো করা, ফর্সা করা, সুগন্ধি জাতীয় জিনিস জ্বালায়, সুগন্ধির জিনিস ব্যবহার হয়, অলির দারজান একটা ওসিলা ব্যবহার হয়, ফায়দা জীবনে পাইবা। কোনো মানুষ যদি কোনোদিন বড় মুসিবত বড়, আমি একটা ফজিলত নসিহত আপনাদেরকে করিয়া যাইয়া গড়টা কি বাহির যাই এক নিয়ত লইয়া একাধারে গিয়া এলাকার মধ্যে নোটিশ বরাদ্দের মধ্যে 40 জন অলির জিয়ারত করিলে এক নিয়তে বাইর হইয়া আল্লাহ দেখবা বড় সমস্যার আল্লাহ সমাধান করে দিলাইয়া। 40 জন অলি হইতাম না আমরা যে সাইয়া আন্দাজি বলি না, মাঝে মাঝে লাল সামনে লাগে এরা অলি হয়, মাঝে মাঝে দেখা পেট্রোল নম্বর মাল্লা এরা ভিড় না, মাঝে মাঝে দেখা তালা লাগায় এরা ভিড় না। ও এটা না, এটা মামুনি তুলে দৌড়িও না, বরবাদ হয়ে না, বুঝাইছে বেটার কমন নিয়ে দূরের নম্বর দিকে দেখে মামুনি লঙ্গর তালা লাগাইয়া লঙ্গর সাপ হইয়া তালা সবাই বুঝাইছে। লাগে আল্লাহ রাস্তায় অলিয়া বলে এই গরম বই মাঝে বইয়া দিয়ে খাওয়া, আর একটু আসল নদী মানে ফিল হইতে 12 বছর হতে হতে 12,000 ফিল যে অধিকার ফিল যে অলি যে বেটা গরম বেটা হলো মরমর মানুষ পাই। আর এই যে বন্ডত্ব তালাশা লঙ্কা বলে তুমি বুঝাইতে দেখছি এর লাগিয়া অলি আল্লাহ রসুনিয়া লইবা, অলি আল্লাহ রোজা চাপা ফায়দা হইবা, মসজিদ রাখবা, দোয়া করবা, মসজিদ দোয়া করলে আল্লাহ খুশি, রোজা চাপা আল্লাহ আপনার মায়ার বন্ধা অলির জানিয়া আসফাক আলী সাহেব জানিয়া কান দাওয়া ইসলাম বালা তার হাতিলে আল্লাহ মায়া কই আমরা বিশেষ করে দোয়া
আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। আমি যে সালামের বিষয় নিয়ে দোয়া ফজিলত নিয়ে আলোচনা করছি, আল্লাহ তৌফিক দিন। মৌলানা বিলাল আহমদ বিলালি সাহেব নিয়ে প্রায় 3টা বাজে আমি আর হাজির নামাজ পড়তে কম নামে বার জরুর দিয়েছি। আর বিলাল আহমদ বিলালি সাহেব আমরা যেরকমটা সময় দিয়েছি, এটা যেরকমটা তার দুই জওয়ান মাস লাগিয়া কানার ইয়ার কামি ঘন্টা রুটিও দিয়েছিলাম। আর লম্বা আলোচনা করি বেশি রাইতে গেছি, বেশি রাত দোয়া করতে কষ্ট জবর বুঝাইছে। আর কিছু নিজে অসুস্থ, আমার লাগে সারা দোয়া করবো, আমি কিছু অসুস্থ হইয়া ওয়াজ গত 26 তারিখ থেকে পেটন একটা সমস্যা আছে, কিছু গলা খুবই বেদনা হয়, যেমন গলা ফ্রেশ করার দরকার নাই। বাক্যেশ্বর কারণে বাসিয়া গাইয়া খুব বাসিয়া গাইয়া গোষ্ঠীটা গাইয়া প্রায় গাইয়া এটা মাঝে মধ্যে একটুমা কোনো সময় হাইয়ের দুইটুমা বেশ খাইয়া এক দুইটুমা এটা বেশ খাইয়া একবারে বাসিয়া গাইয়া পেটন একটা সমস্যা আছে, তার উজা করি থাকি আনটাইমে খাওয়ার থাকি লিভার এফেক্ট আইছে, যার কারণে একটা কষ্ট পাইছে। ও ভালো করে আছে না গেলে উপায় নাই, ইলা আমার আছে কই না বিলা ভাগ্য না অসুস্থ না জিন আপনাই না তাই মারি ডরাইয়া আমাদের করতে পারে আমার মায়ের কথা প্লিজ ইলে আপনি বলেন আপনি মায়ের বড় মায়ের আমরা কি বেঙ্গালুরুতে যেটা পয়সা দিচ্ছেন পিয়ন পাইতে যেটা পয়সা দিচ্ছেন আপনারা প্রিয় কোনো নাম শুনিয়া পয়সা দেওয়া লাগবে। আর আপনারা যদি যেটা লাগে আমার ওয়াশ শেষ করতে পারি নাই পাইনি ডরাইয়া আমাদের কাছে বাড়াটা আছে কমল এখন ভিটা ভিটা তো কাগজ বাড়া যায় মায়ের বাড়া আল্লাহ কে ওলা আল্লাহ দাওয়াত রাখতে নিমতি এবং নিজের কিছু কমজোরি কিছু আমার লাগে সারা দোয়া করবা, আমিও ইনশাআল্লাহ সারা লাগে দোয়া করব। আমি না ফরম বিলাপ করছি আল্লাহর বাড়ি গেছি না এবার যাইতাম মক্কা মদিনা সফর দেখা দিতাম আমরা টেকাও ইত্যাদি দাখিল করব, টেকা করব রমজানের পরে যাওয়া শাওয়াল সালামের পরে যাওয়া দেরি আছে আরো সারা দোয়া করব আল্লাহ সহি সালামতে হায়াতুল বাকি রাখুন। এই আশা করছি আল্লাহ বাড়ি আমরা যাইতাম রাসূলুল্লাহ জিয়ারত করতে যাইতাম আর আমার পরিবার সারা সফর করাই গেলে ইনশাআল্লাহ যত জায়গা গেছে ওয়াজ তো মাশাআল্লাহ কি দেখো ইসা বিশেষ করে বারাকাতুল্লাহ লাগি দোয়া করা আমার লাগি অত্যন্ত দরকারি হয়ে গেছে। কেন দেশর লাগি দোয়া করতে তাই যার জায়গায় গেলে আল্লাহ মনে করি ইয়াদ করি সারা আমাদের দোয়া করতে আল্লাহ মানে শরীর সালামত লাগানো হাসাই দোয়া আশা করছি। আর তো বহু দিন যাইবা যাইবা খাস করে আপনারা দোয়া করুন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা